ম্যাডাম। কে কে? ম্যাডাম, আমরা জব ইন্টারভিউ দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তোমরা কজন এসছো? ম্যাডাম, আপনি কি চোখে দেখতে পান না? অনেক ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে চোখে আর কিছু দেখতে পাই না। আচ্ছা যাই হোক, তোমরা তোমাদের নাম বলো। ম্যাডাম, আমার নাম রাহুল। ম্যাম আমি বর্ষা। আচ্ছা আচ্ছা, তোমাদের কোয়ালিফিকেশন এবার বলো। ম্যাম আমি এমবিএ কমপ্লিট করেছি আর আমার 5 বছরের জব এক্সপিরিয়েন্স আছে। আর আমি যদি আপনার কোম্পানিতে জবটা করি তাহলে আপনার অনেক প্রফিট হবে। বাহ, এ তো খুবই ভালো। আচ্ছা রাহুল, তোমার? ম্যাডাম, আমি ক্লাস 9 অবধি পড়াশোনা করেছি, আর আমার সেরকম একটা জব এক্সপিরিয়েন্সও নেই, একদমই নতুন। আপনার অফিসে যা কাজ হবে আমি করে দেবো, আমার কোনো অসুবিধা হবে না। কি বললে ভাই? তুমি ক্লাস 9 অবধি পড়াশোনা করেছো আর চলে এসছো এখানে জব ইন্টারভিউ দিতে? তুমি তোমার ড্রেসিং সেন্স দেখেছো? গাইয়া ভূতের মতো ড্রেস আপ করে জব ইন্টারভিউ দিতে চলে এসছো। না কোনো ড্রেসিং সেন্স আছে, না কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, চলে এসছো জব ইন্টারভিউ দিতে। আমার মনে হয় তুমি জবটা পাবে। কিসের বলো তো? হয় কোনো হাউসকিপিংয়ের, আর না হলে কোনো পিয়নের। আর এখানে তো এরকম কোনো পোস্ট এখন আর ফাঁকা নেই, তো তুমি আসতে পারো। আচ্ছা রাহুল, দেখো তুমি তো বুঝতেই পারছো তোমার তো পড়াশোনা কোয়ালিফিকেশন খুব একটা নেই। আমাদের কোম্পানিতে একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট দরকার ছিল, কিন্তু তোমার তো এক্সপিরিয়েন্স খুব একটা নেই। আর এখনকার সময় পড়াশোনা জানলে সব কিছুই হয়, আর পড়াশোনার এক্সপিরিয়েন্স না থাকলে কোনো কাজই পাওয়া যায় না। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলছি। আর হ্যাঁ বর্ষা, তোমার তো 6 ইয়ারের এক্সপিরিয়েন্সও আছে, কোয়ালিফিকেশনও ভালো। আমাদের কোম্পানিতে তুমি কাজ করলে আমাদের কোম্পানি অনেক আপ হবে, গ্রো হবে, এটা আমাদের জন্যই ভালো। তোমার জব কনফার্ম। আচ্ছা বলছি, এখানে কোথাও একটা আমার ফোন আছে, একটু প্লিজ দেখো না। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। এই আমি দিচ্ছি, এই নিন ম্যাম। থ্যাংক ইউ। তুমি এটা কি করছো? একদম চুপ করো। ম্যাম কি দেখতে পাচ্ছে নাকি? ম্যাম তো অন্ধ। আর তোমার লাগলে আর তুমি আমাকে বলো, আমিও তোমাকে দিচ্ছি। না, আমার এটা লাগবে না। তাহলে একদম মুখটা বন্ধ রাখবে, বেশি কথা বলবে না।